বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কম্পাস ডিকেকে বাবা হিসেবে অস্বীকার করায় ডিকে আচমকা ঝাঁপিয়ে পড়ে অভিজিৎ ভৌমিকের উপর। অঞ্জনা ছুটে এসে বাধা দিতে গেলে তাকেও ধাক্কা মেরে ফেলে দেয় ডিকে। ঘরের ভেতর তুমুল ধস্তাধস্তি শুরু হয়। টেবিলের ফুলদানি ভেঙে যায়, চেয়ার উল্টে পড়ে। অঞ্জনার কপাল ফেটে রক্ত পড়তে থাকে। অভিজিৎ ভৌমিক কোনো মতে উঠে দাঁড়িয়ে ডিকের হাত চেপে ধরে বলেন, আমার মেয়ের সামনে আর এক পা এগোবেন না। কিন্তু ডিকে তখন আর কারো কথা শোনে না। সে গর্জে ওঠে, কম্পাস আমার মেয়ে রাধিকা, আজ সত্যিটা জানতেই হবে। ঠিক সেই সময়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা কম্পাস সব দেখে রুদ্র রূপ ধারণ করে। তার হাতের ঘড়িটা আবার তীব্র লাল আলো জ্বালিয়ে ডেঞ্জার সিগন্যাল দিতে থাকে। কম্পাস দ্রুত ব্যাগ থেকে একটা ছোট রিমোট ডিভাইস বের করে চাপ দেয়। সঙ্গে সঙ্গে ঘরের কোণে বসানো সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করে। ডিকে এক মুহূর্তের জন্য থমকে যায়। কম্পাস চিৎকার করে বলে, 1 ইঞ্চি এগোবেন না, আপনি আমার বাবা নন, আমার বাবা অভিজিৎ ভৌমিক। বলে সে ডিকের হাতে থাকা কাগজটা ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে মুখের উপর ছুঁড়ে দেয়। ডিকে দাঁতে দাঁত চেপে বলে, তুই সত্যিটা এড়িয়ে যেতে পারবি না কম্পাস। তোর জন্মের কাগজপত্র, হাসপাতালের রিপোর্ট সব আমার কাছে আছে। অভিজিৎ ভৌমিক কাঁপা গলায় বলেন, কোনো প্রমাণই তোমাকে বাবা বানাতে পারবে না। বাবা হওয়ার জন্য রক্তের সম্পর্ক নয়, দরকার ভালোবাসা। অঞ্জনা তখনও চুপচাপ দাঁড়িয়ে, চোখে জল। কম্পাস মায়ের দিকে তাকিয়ে বলে, মা, তুমি কিছু বলছো না কেন? এই মানুষটা কি সত্যিই? হঠাৎ বাইরে গাড়ির ব্রেকের শব্দ। বিহান ছুটে ঢোকে ভেতরে, তার চোখে উদ্বেগ আর রাগ। কম্পাস, তুমি ঠিক আছো? বলতে বলতেই সে ডিকের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। ডিকে ঠান্ডা গলায় বলে, ওহ বিহান সাহেব, সময় মতোই এসেছেন। আজ একটা সত্যি প্রকাশ পেতেই হবে। বিহান স্পষ্টভাবে বলে, সত্যি প্রকাশ পাবে, কিন্তু জোর করে নয়। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মেঘমালা ও রাশ্মিকা খবর পেয়ে সেখানে পৌঁছে যায়। মেঘমালা অঞ্জনার কপালের রক্ত দেখে চমকে ওঠে। রাশ্মিকা মোবাইলে পুরো ঘটনা রেকর্ড করতে শুরু করে। ডিকে সেটা দেখে আরও ক্ষিপ্ত হয়ে বলে, কেউ ভিডিও করবে না। কিন্তু কম্পাস দৃঢ় কণ্ঠে বলে, সব রেকর্ড হবে, আজ কেউ সত্যিটা চাপা দিতে পারবে না। ডিকে এবার ধীরে ধীরে নিজের কোটের পকেট থেকে একটা পুরনো লকেট বের করে। লকেটের ভেতরে ছোট্ট এক শিশুর ছবি। এই ছবিটা দেখ, সে বলে, এটা আমার মেয়ে রাধিকার। এই জন্মদাগটা দেখ, ডান কাঁধে ছোট্ট চিহ্ন। সবাই অবাক হয়ে কম্পাসের দিকে তাকায়। কম্পাস থমকে যায়। তার ডান কাঁধে সত্যিই একটা জন্মদাগ আছে। ঘরে নিস্তব্ধতা নেমে আসে। অভিজিৎ ভৌমিক গভীর নিঃশ্বাস নিয়ে বলেন, হ্যাঁ সত্যি, তুমি আমাদের কোলে এসেছিলে হঠাৎ করেই। এক হাসপাতালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এক নার্স তোমাকে আমাদের হাতে তুলে দিয়েছিল। বলেছিল তোমার আসল পরিচয় জানা সম্ভব নয়। আমরা তোমাকে নিজের মেয়ের মতো বড় করেছি। কখনো ভাবিনি অতীত এভাবে ফিরে আসবে। অঞ্জনা কাঁদতে কাঁদতে বলেন, তুমি আমাদের জীবন কম্পাস। রক্তের সম্পর্ক জানি না, কিন্তু হৃদয়ের সম্পর্ক অটুট। কম্পাস কিছুক্ষণ চুপ থেকে ডিকের দিকে তাকায়। ধরলাম আমি আপনার রক্তের সম্পর্ক, কিন্তু আপনি কোথায় ছিলেন এত বছর? কেন খোঁজ করেননি? ডিকে গম্ভীর হয়ে যায়। আমি জেলে ছিলাম, সে স্বীকার করে। এক মিথ্যা মামলায় সব হারিয়েছিলাম। বেরিয়ে এসে খুঁজতে শুরু করি আমার মেয়েকে। বিহান প্রশ্ন ছুড়ে দেয়, তাহলে হঠাৎ এখন কেন? আর কেন এই আক্রমণাত্মক আচরণ? ডিকে উত্তর দেয় না, তার চোখে অদ্ভুত দ্বন্দ্ব। ঠিক সেই সময় রাশ্মিকা বলে ওঠে, আমি কিছু খুঁজে পেয়েছি। সে মোবাইলে পুরনো একটি নিউজ রিপোর্ট দেখায়। সেখানে উল্লেখ আছে ডিকের বিরুদ্ধে প্রতারণা ও অবৈধ ফর্মুলা বিক্রির অভিযোগ। অভিজিৎ ভৌমিক চমকে ওঠেন, তুমি কি আবার কোনো স্বার্থে এসেছো? ডিকে চুপ। কম্পাস ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। আপনি যদি সত্যিই আমার বাবা হন, তবে প্রমাণ করুন আপনি বদলেছেন। আজ থেকে আপনি আমাদের জীবনে জোর করে ঢুকতে পারবেন না। আদালতে প্রমাণ দিন, আইনগতভাবে আসুন। কিন্তু আর একবার যদি আমার মা বাবার গায়ে হাত তোলেন, আমি আপনাকে রক্ষা করব না।